Dear students of class 5, welcome to our online classes organized by Sheikh Abdullah Mullah High School and College, and I am Ajmeri Sultana. Student, how are you? I think all are well and safe, and you are very busy in your studies because your examination is very near, and all teachers are hardly thankful to study you or to give you something important to learn. And I think you are also trying your best to do well in the exam. So students, in previous class I took on unit 19. It's maybe a visit to the Liberation War Museum. And now today I will take a class on unit 20, and it's also a very nice topic, very enjoyable topics. So students, open your book at page number 78, textbook page number 78, unit 20, lesson 1-2, and your model question is also in your grammar book. You can also find it model test 20. So students, let's go through our class. খেয়াল করো, আমরা আসলে গত ক্লাসে একটা সিন প্যাসেজ নিয়ে পড়েছিলাম। তোমাদের এই ইয়েতে পরীক্ষাতে ভালো কয়েকটা সুন্দর কয়েকটা সিন প্যাসেজ আছে, কম্প্রিহেনশন যেটা আছে। তো আজকে একটা পড়বো আরেকটা সুন্দর টপিক। গত সপ্তাহে পড়েছিলাম তোমাদের সাথে যে মিউজিয়ামে গিয়েছে, মুক্তিযুদ্ধ জাদুঘরে গিয়েছিলে, সেই বিষয়ের উপর। আর আজকে পড়বো হচ্ছে গিয়ে আরও একটা সুন্দর টপিক। দেখো, এবং এটা তোমাদের বিগত পিএসসি পরীক্ষায় কয়েকবার এটা এসেছে, ঘুরে ফিরে এটা প্রায় আসে। সেটা হচ্ছে কি, লাইফ ইজ বিউটিফুল। জীবন সুন্দর। জীবন কি আসলে সুন্দর? অবশ্যই মাস্ট। জীবন আসলে খুব সুন্দর। এখন দেখো, তোমাদের কাছে আর বেশি সুন্দর লাগবে, কারণ তোমাদের জীবনটা মাত্র শুরু হয়েছে, সুতরাং তোমাদের কাছে আরও বেশি ভালো লাগবে, আর সব কিছু ভালো লাগবে তোমাদের কাছে। এখন দেখো, তোমাদের বইয়ের মধ্যে দেখো, টেক্সট বইয়ে কিন্তু খুব সুন্দর করে টপিক দেওয়া আছে। যেমন ধরো, একটা মেয়ে বোঝাচ্ছে, একটা মেয়ে ব্যাগের মধ্যে বই নিচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে সে মনে স্কুলে যাবে। তারপরে একটা টপিক দেখো, দেখা যাচ্ছে কি একটা মেয়ে সানগ্লাস পরা, এবং দেখো হাতে একটা কি নেওয়া, একটা লাঠির মতো নেওয়া। এটা আমরা কখন দেখি বলতে পারো? আমরা রাস্তাঘাটে দেখি কি, অনেক লোক চোখে কালো চশমা পরে থাকে সানগ্লাসের মতো, এবং হাতে লাঠির মতো থাকে, দেখে হাঁটে। তারা কি অন্ধ লোক, ব্লাইন্ড ম্যান। যেমন তারা সাধারণত চশমা পরে থাকে, একটুখানি একটা লাঠি থাকে, লাঠি নিয়ে টুকটুক করে হাঁটে। এদের একটা কি বলে না, 6 পাওয়ার থাকে। আমরা যদি মনের দৃষ্টিতে তারা বুঝতে পারে, দেখতে পারে কি সে জিনিসটা। তো আজকে মূলত আমরা একজন ভিজুয়ালি ইম্পেয়ার্ড গার্লের গল্প, অর্থাৎ যে নাকি দৃষ্টি প্রতিবন্ধী, বাংলাতে সহজ ভাষায় বলে দৃষ্টি প্রতিবন্ধী, তার গল্প আজকে আমরা পড়ব। প্রত্যেকে মনোযোগ দিয়ে এটা পড়বে, আর আমি বলেছি যে মাথায় ভালো করে পড়বে, লাইন টু লাইন বোঝার চেষ্টা করবে, তো গল্পটা মাথায় ঢুকিয়ে নেবে, যেন যে কোনো তোমাদের যে আর ওয়ার্ড মিনিং যেটা ভোকাবুলারি, এগুলো ভালো করে পড়বে, ট্রু ফলস ব্ল্যাঙ্ক এগুলো, তাহলে সহজ অ্যান্সার করতে পারবে প্রশ্ন। তাহলে চলো আমরা মূল গল্প চলে যাই। প্রত্যেকে বোর্ডের সামনে রাখো, দেখো দেখো, ইটস এ বিউটিফুল স্প্রিং ডে। স্প্রিং ডে কিন্তু আসলে সুন্দর, বসন্ত। স্প্রিং মানে কি? বসন্তকাল। বসন্তকালটা কি আসলে সুন্দর। দেখো, মারিয়া গেটস আপ আর্লি। মারিয়া তার মানে মেয়েটার নাম হচ্ছে মারিয়া গেটস আপ আর্লি। মারিয়া ভোরে ঘুম থেকে উঠে। তারপর দেখো, শি ফিলস হ্যাপি। সে কি ফিলস, সে খুব ভালো বা সুস্থ বোধ করছে, খুব ভালো বোধ করছে, সে সুখী বোধ করছে। কেন? শি নোজ দ্যাট ইটস এ নাইস ডে। সে জানে যে এটা খুব সুন্দর একটা দিন। কেন? বিকজ শি পুটস হার হ্যান্ড। কারণ কি, সে তার হাতটা হাতটা কোথায় রাখবে? দেখো, পুটস হার হ্যান্ড অন দ্য গ্লাস অফ দ্য উইন্ডো। এই যে জানালা, গ্লাস অফ দ্য উইন্ডো, উইন্ডো মানে কি জানালার গ্লাসের উপর সে হাতটা একবার রাখলো।
আমরা যদি জানালার উপর গ্লাসটাকে করে রাখি, যেহেতু জানালাটা গ্লাস কাঁচের তৈরি, সেহেতু যখন আমরা হাত রাখবো, গ্লাস যদি বাইরে রোদ থাকে তাহলে কি রোদের আলোতে গ্লাসটা কি গরম হয়ে যাবে, আর যদি বাইরে রোদ না থাকে, বৃষ্টি থাকে, তাহলে দেখা যাবে কি গ্লাসটা ঠান্ডা বা বৃষ্টির ফোঁটা পড়ে আছে। সে বুঝতে পারলো যে দিনটা এত সুন্দর কেন, কারণ সে গ্লাসের উপর হাত রেখেছে। হাত রেখে সে কি বুঝতে পারলো, দেখো ইট ইজ ভেরি ওয়ার্ম, এটা ছিল খুব উষ্ণ, গরম, মানে জানলাটা গরম, তার মানে বাইরে বৃষ্টি টিষ্টি কিছু নেই। শি ওপেন্স দ্য উইন্ডো, সে জানলাটা খুলে দিল। অ্যান্ড দ্য সিঙ্গিং অফ দ্য বার্ডস ফিল দ্য রুম, এবং যখন সে জানলাটা খুলে দিল, যখন কি সিঙ্গিং পাখি কলরবে, সিঙ্গিং পাখির মানে সুমিষ্ট কলরবে গানে আর কি ফিল করো, মানে রুমটা ভরে গেল, পরিপূর্ণ হয়ে গেল। শি ক্যান স্মেল দ্য ফ্লাওয়ার্স আউটসাইড হার রুম, তার রুমের বাইরে, আউটসাইড মানে বাইরে, বাইরে যে ফুলের গন্ধ সেটা সে নিতে পারলো, শিখে নিতে পারে সে, মানে গন্ধটা শুনতে পেলো সে। শি স্মেল দে স্মেল সুইট অ্যান্ড ফ্রেশ, গন্ধটা ছিল ফুলের গন্ধটা সুইট মানে মিষ্টি, অ্যান্ড ফ্রেশ মানে সতেজ একটা গন্ধ ছিল, মানে ফুলের একটা গন্ধটা। আফটার মারিয়া গেটস ড্রেস, তারপর কী করলো মারিয়া, আফটার মারিয়া গেটস ড্রেস মানে সে পোশাক পরে তৈরি হওয়ার পর, অ্যান্ড হ্যাজ হার ব্রেকফাস্ট, সে পোশাক পরলো, অ্যান্ড কী করলো নাস্তা করার পর করলো সে পুটস হার বুকস ইন হার ব্যাগ, সেটা বইগুলো কোথায় রাখলো, ব্যাগের মধ্যে ঢুকালো। শি ইজ রেডি ফর স্কুল, কারণ সে স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত, তৈরি। এখন একটা কথা যে দেখো, আমি যখন আমি পড়বো লাইন টু লাইন, আমি আগে পড়বো, যেমন শীতে শি মানে সে ক্যান স্মেল মানে গন্ধ, ফুলের গন্ধ নিতে পারে আউটসাইড দ্য রুমের বাইরে থেকে, আমি নিজেটা বুঝে নেবো। বইয়ের মধ্যে খুব বুঝে বই, হ্যাঁ তুমি বইটা পড়ো, তুমি নিজে একবার পড়ার চেষ্টা করো যে তুমি নিজে এটা বুঝে নাও। তারপর বইয়ের মধ্যে যদি বাংলা পেপারটা দেওয়া থাকে তখন তারপর তুমি সেটা পড়ো, একদম হুবহু বইয়ের মতো তোমাকে ঢুকবে বা গাইড বইয়ে যেটা দেওয়া থাকবে হুবহু তোমাকে লাইন টু লাইন ওটা পড়তে পারো, কিন্তু না, তুমি নিজে বুঝতে পারলে অর্থটা কী বলেছে নিজের মতো করে বুঝে নেবে, বুঝতে পারছো, নিজের মতো করে বুঝবে। প্রয়োজন হলে তখন তুমি আমার একটা হয়তো তোমার টেক্সট গাইড বই বলবো, ওটাতে একটা করে নিতে পারো, কিন্তু নিজের মতো করে বুঝে নেবে। তারপর দেখো, তার মানে কি মারিয়া স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত। তাহলে খেয়াল করো, এখন আমি কী করবো, দেখো আমরা নিজের মতো করে বলবো, বুঝতে পেরেছো, তাহলে বুঝতে আমাদের সুবিধা হবে। মারিয়া ইজ এ লট লাইক এনি আদার স্টুডেন্টস ইন হার নেইবারহুড। নেইবারহুড মানে কি প্রতিবেশী, মানে পাড়া প্রতিবেশী, আমাদের বাড়ির আশেপাশে যারা থাকে তারাই কিন্তু আমাদের নেইবার। তো বলছি কি যে মারিয়া তার এলাকার অন্যান্য ছাত্রছাত্রীদের মধ্যে, মারিয়া ইজ লট লাইক এনি আদার স্টুডেন্টস, লট লাইক এনি আদার অন্যান্য স্টুডেন্ট ছাত্রছাত্রীর মতো, ইন আর নেইবারহুড মানে তার এলাকার যে অন্য ছাত্রছাত্রী আছে তার মধ্যে মারিয়া। শি গোজ টু স্কুল অ্যান্ড লাইকস টু বি উইথ হার ফ্রেন্ড, শি গোজ টু স্কুল, সে স্কুলে যায়, অ্যান্ড লাইকস টু বি উইথ হার ফ্রেন্ড মানে সে তার বন্ধুদের সাথে স্কুলে যেতে পছন্দ করে। বাট মারিয়া ক্যান নট, কিন্তু মারিয়া কি ক্যান নট সি দ্য বিউটিফুল স্প্রিং ডে, কিন্তু এত যে সুন্দর বসন্তকালটা এত সুন্দর, মারিয়া কি সেই সুন্দর বসন্তকালটা সে দেখতে পারে না। কেন দেখতে পারে না, দেখো আর কি দেখতে পারে না, দ্য ব্লু স্কাই, আকাশটি নীল, সেই নীল স্কাই, সেই নীল আকাশ সে দেখতে পারে না। আর দ্য সিঙ্গিং বার্ড, পাখির গান সে শুনতে পারে, সে কি শুনতে পারে, কিন্তু সে কি দেখতে পারে না, গান যে গাইতেছে কীভাবে গাইতেছে কী করতেছে ওটা সে দেখতে পারে না। শি ক্যান নট সি দ্য নিউ গ্রিন লিভস, নিউ গ্রিন লিভস মানে কি নতুন সবুজ পাতা, মানে কচি পাতা যেটা অন দ্য ট্রিজ, গাছের উপর যে নতুন নতুন কচি পাতা গজায় সেটাও সে দেখতে পারে না। শি ক্যান নট সি দিস বিউটিফুল, দেখো শি ক্যান নট সি দিস, সেগুলো দেখতে পারে না। কেন দেখতে পারে না, বিকজ শি ইজ ভিজুয়ালি ইম্পেয়ার্ড, কারণ সে দৃষ্টি প্রতিবন্ধী। ভিজুয়ালি মানে কি দেখা, সত্যি দেখা, ভিজুয়ালি দৃষ্টি, ইম্পেয়ার্ড মানে প্রতিবন্ধী, মানে যে কিছু সাধারণত করতে পারে সে জিনিসটা ভিজুয়ালি, মানে সে দৃষ্টি প্রতিবন্ধী, মানে চোখে সে দেখতে পারে না। এটা তো একটা খুব একটা কষ্টের, আমরা সাধারণত জানি, কিন্তু যারা অভ্যস্ত হয়ে যায়, যারা আসলে জন্মগতভাবে অন্ধ, তারা কিন্তু পরিবেশের সাথে সেভাবে তারা খাপ খায়নি, তখন তাদের কাছে আর সেরকম আমাদের কাছে যতটুকু পেইনফুল মনে হয় বা মনে হয় যে সে কত অসহায়, তখন তার কাছে হয়তো বা ততটা মনে হয় না। শি হ্যাজ বিন আনএবল টু সি, শি হ্যাজ বিন আনএবল মানে অসমর্থ, সে দেখতে অসমর্থ। কখন থেকে, সিন্স শি ওয়াজ বর্ন, সে তার জন্মের সময় থেকে সে দেখতে অসমর্থ, মানে সে কি জন্মান্ত, জন্মের পর থেকে সে দেখতে পায় না, যখন সে জন্ম করছে তখন থেকে সে চোখে দেখতে পায় না। তারপর দেখো, বাট মারিয়া ইজ হ্যাপি, কিন্তু মারিয়া কি সুখী। শি গোজ টু স্কুল এভরিডে, সে প্রতিদিন স্কুলে যায়।
শি ক্যান লার্ন দ্য ইনফরমেশন, সে বিভিন্ন তথ্যগুলো এগুলো কি মানে শিখা যেগুলো শিখতে পারে। কেন? বিকজ শি রিডস ব্রেইল, কারণ সে ব্রেইল পদ্ধতিতে পড়াশোনা করে। ব্রেইল পদ্ধতি কি? এটা হচ্ছে যাদের চোখ অন্ধ তাদের জন্য একটা পড়াশোনার পদ্ধতি, ব্রেইল পদ্ধতি। এই পদ্ধতিতে তারা লেখাপড়া করে থাকে যারা অন্ধ। সেটাকে আমরা পড়ি, দেখো, ব্রেইল ইজ এ স্ক্রিপ্ট দ্যাট ইউজেস রেজ ডট। ব্রেইল হচ্ছে এমন একটা স্ক্রিপ্ট মানে লেখা, দেখো, দ্যাট ইউজেস রেজ ডট। ডট মানে কি? ফুটা, যেখানে নাকি খাড়া উঁচু উঁচু ফুটা ব্যবহার করা হয়। কেন ব্যবহার করা হয়? দেখো, ইচ লেটার ইজ মেড ফ্রম ডটস, সেখানে প্রত্যেকটা লেখা কি ডট ডট করে লেখা। তুমি যদি একটা লেখা খুদাই করছো ডট 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 একটা কথা বলে আনো, যেমন আমি এভাবে লিখলাম, হ্যাঁ, আমি এ লিখলাম ডট ডট করে, কিন্তু ডটটা কি খাড়া, রেজ ডটস, রেজ মানে উঁচু করে খাড়া, উঁচু করে ডট করা, উঁচু উঁচু করে ডট ডট করে লেখা হয়। তখন উঁচু থাকলে তখন আমি যদি হাতের উপর দিয়ে এভাবে 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 বুলিয়ে নেই, তখন কিন্তু আমি ধরতে পারবো যে এভাবে অনুধাবন করতে পারবো। বুঝছো? যেটা আমরা যেরকম চোখে দেখতে পারি যে এরকম, এর চিহ্নটা এরকম, আর যারা অন্ধ তাদের কি রেজ ডট ডট থাকে, ফুটা ফুটা থাকে, সেটাকে আমি হাতে ধরে যদি এভাবে করে নিই, চোখ বন্ধ করে দেখো, চোখ বন্ধ করে আমি যদি এভাবে হাতে এভাবে এভাবে অনুভব করি, তাহলে আমি দেখতে পারবো ওদেরকে চিহ্নটা শেখানো হয় যে হাতে এভাবে ধরপট করে উঠে নাও, তার মানে এই চিহ্নটা এরকম থাকবে, এটা হচ্ছে এ। বুঝতে পেরেছো? এটাকে বলে ব্রেইল পদ্ধতি। অর্থাৎ ব্রেইল পদ্ধতিতে স্টুডেন্টরা আমরা যেরকম চোখে সচক্ষে দেখে পড়তে পারি, যে চিহ্নটা দেখলে আমরা বুঝতে পারি, আমরা এটা দেখলে কি বুঝতে পারবো কি এটা হচ্ছে এ, দেখে বুঝতে পারবো। কিন্তু তারা যেহেতু চোখে দেখতে পায় না, তাদেরকে অনুধাবন করতে হয়, বুঝে নিতে হয়। তার জন্য তাদের জন্য একটা পদ্ধতি বের করা হয়েছে, ব্রেইল পদ্ধতি। অন্ধরা যারা পড়াশোনা করে তাদেরকে বলে ব্রেইল পদ্ধতিতে পড়াশোনা করে। এবং ব্রেইল পদ্ধতিটা হচ্ছে যে রেজ ডট ডট মানে ফুটা 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 দিয়ে প্রত্যেকটা অক্ষর খুদাই করা হয়, মানে রেজ মানে খাড়া খাড়া করে খুদাই করে প্রত্যেকটা অক্ষর খুদাই করে লেখা হয়। তখন তারা করে কি, যেহেতু দেখতে পায় না, তারা অনুভব করে হাত দিয়ে স্পর্শ করে করে তারা অক্ষরগুলো কি বুঝে নেই যে এরকম 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 হলে এরকম হলে এটা হচ্ছে এ, এরকম এরকম ঘুরাই হবে, এরকম হলে এটা হচ্ছে বি। বুঝতে পারছো? তারা মানে সেটা ওরা বুঝে নেই, অনুভব করে নেয় আর কি। ডটসের উপর উপর হাত বুলিয়ে তারা সেটা বুঝে নেয়। এটা হচ্ছে ব্রেইল পদ্ধতি। তো আমাদের কাছে সেটা কষ্ট মনে হবে, কিন্তু তারা পড়তে পড়তে সেটা আবার সেটা অভ্যস্ত হয়ে যায়। মানিয়া সে ব্রেইল পদ্ধতিতে সে লেখাপড়া করে, তার জন্য সে বলছে কি মানিয়া সুখী, কারণ সে স্কুলে যায় প্রতিদিন, সে বিভিন্ন স্কুল থেকে পড়াশোনা তথ্য শিখে, কীভাবে শিখে, ব্রেইল পদ্ধতিতে শিখে। দেখো, ওটার জন্য পিপল মুভ দেয়ার ফিঙ্গার্স, লোকজন কী করে তো মুভ, তাদের আঙ্গুলগুলা মুভ চলাচল করে, ফিঙ্গার্স অ্যাক্রস দ্য রেজ ডট টু রিড, পড়ার জন্য অ্যাক্রস দ্য রেজ ডট, যেটা আমি বললাম আর কি, রেজ ডট, এই যে খারাপ ডট ফুটা ফুটার উপর দিয়ে তারা হাতগুলো আঙ্গুল গুলিয়ে নিয়ে তারা পড়াশোনা করে করার জন্য। মারিয়া লার্ন টু রিড ব্রেইল এজ এ ইয়াং গার্ল। মারিয়া কি একদম ইয়াং চাইল্ড, একদম শৈশবকাল ছোটোকাল থেকে, শিশু বয়স থেকে সে কি রেজ মানে ডট পদ্ধতি মানে ব্রেইল পদ্ধতিতে সে পড়াশোনা শিখে আসছে। হার বুকস অ্যাট স্কুল আর ইন ব্রেইল, এবং তার স্কুলের যে বইগুলো সেগুলো কি ব্রেইল পদ্ধতিতে লেখা। অন্যদের যে বইগুলো, সেই বইগুলো কিন্তু ওদের মতো করেই লেখা হয়ে থাকে। আমাদের যেরকম আমরা চোখে দেখে পড়তে পারি, ওদের সেরকম স্ক্রিপ্টগুলো আর কি লেখাগুলো ব্রেইল পদ্ধতিতে লেখা হয়, যাতে তারা বুঝতে পারে, পড়তে পারে। শি এনজয়েস রিডিং পোয়েমস অ্যান্ড হিস্ট্রি, সে কী পড়তে পছন্দ করে, এনজয় করে কবিতার বই এবং কি কবিতা এবং হিস্ট্রি, ইতিহাস পড়তে সে খুব মানে আনন্দ পায় আর কি, পছন্দ করে সে। মারিয়াস টিচার সেজ, মারিয়ার শিক্ষকরা বলেন, কি বলেন, দ্যাট শি ইজ এ গুড লার্নার, সে একজন ভালো শিক্ষার্থী। তো মারিয়ার টিচাররা বলেন সে খুব ভালো শিক্ষার্থী, মানে সে খুব ভালো, মানে সে পড়াশোনায় খুব ভালো। তারপর দেখো, আমি তোমাদের পুরো গল্পটা একসাথে পড়িয়ে ফেলি, কারণ পুরো গল্পটা একসাথে না পড়লে তোমাদের পরে বুঝতে হবে সমস্যা হবে। দেখো, লেসন 5, 6 দাও, 3, 4 তো পড়লাম, 5, 6 মানে পুরো গল্পটা পড়িয়ে ফেলি, মানে পুরো গল্পটাই পড়তে হবে, কারণ পুরো গল্পটা অর্ধেক পড়িয়ে রেখে আবার বাকিটা পড়ে পড়ি, তাহলে ইন্টারেস্ট লাগবে না, মনে হয় মানে আবার তোমাদের সাথে ক্লাস নিলে দেখা যাবে যে তোমাদের পড়তে ভালো লাগবে না, আমাদেরও ভালো লাগবে। তার জন্য পুরো টপিক্সটাকে পড়ে নিই, মূল থিমটা আমরা ঢুকে নিই যে গল্পটা কী। তাহলে তোমরা লেসন 5, 6 যাও, পেজ নাম্বার 80-তে দেখো, বাকি গল্পটা আমরা শেষ করি। আমরা এখন পড়লাম লেসন 1 থেকে 4 ছিল হচ্ছে কি মারিয়া, টিচার মনে করতেছে যে মারিয়া একজন ভালো শিক্ষক, সরি শিক্ষার্থী, সে খুব ভালো শিক্ষার্থী, অ্যাটেন্টিভ লার্নার, গুড লার্নার টিচার মনে করে, কারণ সে পড়াশোনায় মনোযোগী তার জন্য। তো আমাদের সাথে অন্তত পরীক্ষা আসতে কিন্তু দেখা যায় আসলে এত বড় গল্পটা একসাথে আসে না, হয়তো এতটুকু পর্যন্ত একসাথে আসে, বাকিটা আবার অনেক সময় আবার বাকি আলাদাভাবে আসে, কারণ এত বড়টা একসাথে আসে না। তারপর দেখো মারিয়ার কি ইচ্ছা বা কী করতে চায়। মারিয়া হোপস টু গো টু ইউনিভার্সিটি ওয়ান ডে,
হোপ মানে কি আশা, মারিয়ার আশা বা মারিয়া ইচ্ছা পোষণ করে যে সে কি একদিন সে ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয়ে যাবে। হার টিচার্স থিঙ্ক, তার শিক্ষকরা মনে করেন যে সে এটা পারবে। মারিয়া ওয়ান্টস টু সেট আপ এ স্কুল অফ হার ওন। মারিয়া নিজে সে নিজে এক সেট আপ মানে কি স্থাপন করা, সে নিজে একটা স্কুল স্থাপন করতে চায়। কেন? সো দ্যাট, যাতে করে শি ক্যান টিচ, সে শিক্ষা দিতে পারে, টিচ মানে শিক্ষা দেওয়া, সে শিক্ষা দিতে পারে কাদের? ভিজুয়ালি ইম্পেয়ার্ড চিলড্রেন, যারা নাকি দৃষ্টি প্রতিবন্ধী তাদেরকে সে শিক্ষা দিতে পারে। মানে তার খুব ইচ্ছা যে সে একদিন ইউনিভার্সিটিতে যাবে এবং সে ভবিষ্যতে একটা কী করবে, নিজের ইচ্ছে সে নিজে একটা স্কুল স্থাপন করবে, যাতে করে সেখানে সে বাচ্চাদেরকে যারা অন্ধ দৃষ্টি প্রতিবন্ধী তাদেরকে সে শিক্ষা দিতে পারে। বিফোর দিস, এটার আগে সে আর কী করবে? মারিয়া ওয়ান্টস টু বি রাইটার, তার আগেও মারিয়ার ইচ্ছে কি সে একজন লেখক হবে। শি ওয়ান্টস টু রাইট এ বুক, সে একটা বই লিখতে চায় কিসের ব্যাপারে? অ্যাবাউট হার ফিলিংস অ্যান্ড এক্সপিরিয়েন্স, তার নিজের যে ফিলিংস মানে ভাব তা সে যে কী ফিল করে অনুভব করে সে ব্যাপারে এক্সপিরিয়েন্স, তার অভিজ্ঞতা, তার অভিজ্ঞতা নিয়ে এবং তার ফিলিংস নিয়ে, তার অনুভূতি নিয়ে তার অভিজ্ঞতা নিয়ে সে তার আগে বই লিখতে চায়, মানে সে রাইটার হতে চায়। শি ওয়ান্টস টু শো আদার ইম্পেয়ার্ড পিপল, সে অন্যান্য লোকদের দেখাতে চায়, দেখাতে চায়, তুমি ভেঙে পড়ো, প্রয়োজনে তোমাকে ভেঙে পড়ো, তুমি বাংলাটা পড়ো। শো দেখাতে চায় আদার ইম্পেয়ার্ড পিপল, অন্যান্য প্রতিবন্ধী লোকদের, দ্যাট যে দে ক্যান ডু অ্যামাজিং থিংস ইন দেয়ার লিভস, তাদের জীবনে অ্যামাজিং মানে কি বিস্ময়কর, তারা মানে সে অন্যান্য প্রতিবন্ধীদের দেখাতে চায় যে মানে তারাও কি বিস্ময়কর জিনিস কিছু করতে পারে। আমরা শুধু যে ভালো মানুষ যারা মানে ফিজিক্যালি ফিট তারাই শুধু করতে পারে তা কিন্তু, যারা দৃষ্টি প্রতিবন্ধী থাকে অনেকে আবার হয়তো বা হাতের সমস্যা থাকে বা এরকম, সেটাই বলতে চাচ্ছে যে যারা নাকি প্রতিবন্ধী শিশুরা, সে দেখাতে চায় যে প্রতিবন্ধীরাও কি অনেক ভালো কিছু করতে পারে, সুন্দর কিছু, অনেক বড় কিছু করতে পারে, বিস্ময়কর কিছু করতে পারে। এটা ছিল আসলে মূল টপিক্সটা একটু বড়, তোমাদের পরীক্ষায় আসলে একসাথে আসে না, হয়তো অর্ধেকটা আসে একদিকে আবার অন্যভাবে আসে, কিন্তু তোমাদেরকে আমি ইচ্ছা করি পুরোটা পড়িয়ে নিয়েছি, কারণ পুরোটা পড়ে নিলে গল্পটা মজাটা বোঝা যাবে। অর্ধেকটা পড়ে রেখে দিলে ফিনিশিং না থাকলে গল্পটা মনে যে রয়ে গেছে, মানে অসম্পূর্ণ রয়ে গেলো, পড়তে ভালো লাগবে। তার জন্য আমি তোমাদেরকে পুরো গল্পটা পড়িয়ে ফেললাম। তার জন্য আজকে তোমাদেরকে শুধুমাত্র আমি গল্পটা পড়িয়ে একটু বকবলা নিয়ে আলোচনা করবো, অন্য কিছু দিতে পারো, কারণ যেহেতু তোমাদের আজকের এটা বড় বা তার জন্য পুরো টপিক মানে বাংলাটা ভালো করে পড়বে, ইংলিশটা ভালো করে পড়বে, বাংলাটা পড়বে, নিজে বুঝবে, ভেঙে প্রত্যেকটা ওয়ার্ড বোঝার চেষ্টা করবে বাংলাটা হয় কি না। তারপর তোমরা প্রয়োজন না বুঝলে হয়তো বা তোমাদের বাবা মার সাহায্য নেবে না, অন্য কোনো বইয়ের সাহায্য নেবে, কিন্তু আগে নিতে চেষ্টা করবে। তাহলে এখানে চলো আমরা কয়েকটি ওয়ার্ড কি আছে, যেমন ধরো আর্লি অর্থ কি দেখো? আর্লি মানে কি ভোর, মানে খুব সকালবেলা। আমরা ওয়ার্ড মিনিং নিয়ে কথা বলতেছি। দেখো ফিল মানে কি FWL, ফিল মানে অনুভব করা, বুঝতে পারো। আর FILL, ফিল মানে হচ্ছে কি পূরণ করা, ফিল আপ দ্য ফর্মটি পূরণ করো। বলি না আমরা ফিল, এখানে কিন্তু FWL ফিল দিলে হবে না, ফর্মটা অনুভব করবে না, ফর্মটা পূরণ করবে, সেখানে হবে ফিল আপ দ্য ফর্ম, মানে ফর্মটা পূরণ করো। আর আই ফিল সফট কর্নার ফর হিম, আমি তার জন্য আমার সহানুভূতি হচ্ছে, ফিল অনুভব করা। ফ্রেশ সতেজ, সতেজ। তারপরে হচ্ছে গিয়ে নেইবার, প্রতিবেশী। নেইবার মানে অর্থাৎ আমাদের বাড়ির আশেপাশে যারা থাকে তারাই কিন্তু আমাদের প্রতিবেশী, নেইবার। আউটসাইড মানে কি বাহিরে বা বাইরে, আউটসাইড। আর ইনসাইড মানে কি ভিতরে। স্মেল, গ্রান, স্মেল হচ্ছে গ্রান না সুগন্ধ, সেটা। স্প্রিং যেটা বললাম, বসন্তকাল। আনএবল, অসমর্থ। এবল মানে সমর্থ, আনএবল অসমর্থ, মানে কোনো কিছু করতে না পারা, সেটা হচ্ছে আনএবল। এটা কিন্তু এক অর্থে আমি ভিজুয়াল ইম্পেয়ার্ড অর্থ কিন্তু আমরা সিনোনিম ইউজ করতে পারি। এটা ওয়ার্ম, উষ্ণ, গরম যেটাকে বলে, ওয়ার্ম, উষ্ণ, হট। এটা ভিজুয়ালি ইম্পেয়ার্ড, দৃষ্টি প্রতিবন্ধী। ভিজুয়ালি ইম্পেয়ার্ড মানে প্রতিবন্ধী, মানে দৃষ্টি প্রতিবন্ধী, যারা চোখে দেখতে পায় না তাদেরকে বলা হয় কি ভিজুয়ালি ইম্পেয়ার্ড। অ্যামাজিং, বিস্ময়কর। হোপ, আশা। স্ক্রিপ্ট, পাণ্ডুলিপি মানে লেখা, স্ক্রিপ্ট লেখার লেখায় পাণ্ডুলিপি যেটাকে বলে, বিস্ময়কর লেখা বলে। ইনফরমেশন, তথ্য। তারপরে আমরা আরো পড়লাম, যেমন ধরো এখানে লাস্ট প্যারায় আমরা যেটা আরো পড়লাম,
ওই যে যেটা টিচ শিক্ষা দেওয়া, তারপরে যেমন ধরো কী জন্য ওন মানে নিজের সেট আপ স্থাপন করা, তারপরে হচ্ছে গিয়ে ফিলিংস এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা, শো দেখানো, এমার্জেন্সিতে বললামই যেগুলো বললাম। অর্থাৎ তোমাদের আমি টপিক্সটা আজকে বড় দেখে সম্পূর্ণ টপিক্সটা আমি শেষ করেছি একসাথে, যাতে তোমাদের পড়তে একসাথে আনন্দ পাও, গল্পের মূল থিমটা মাথায় তুমি ঢুকিয়ে ফেলতে পারো। তার জন্য তোমরা ভালো করে একদম টপিক্সটা পড়বে, পুরো ফার্স্ট ক্লাস টপিক্সটা পড়বে একদম লাইফ বিউটিফুলের পুরো মারিয়ার পুরো গল্পটা শেষ করবে, মিনিংগুলো অর্থের শব্দের মিনিংগুলো খুঁজে বের করবে, লাইন টু লাইন নিজের মতো করে পড়বে, মিনিংগুলো আগে বুঝে তারপরে নিজে করে নিজের মতো করে লাইন টু লাইন খুঁজে তারপর থেকে বাংলা সেন্টেন্স তৈরি করবে নিজের করে নিজের মতো করে বুঝে নেওয়ার চেষ্টা করবে। তারপর তুমি অন্যের সাহায্য নেবে এবং মাথায় গল্পটা ঢুকিয়ে নেবে যে মারিয়া কী করেছিল প্রথমে, সে কী করতে চায়, ঘুম থেকে উঠে কীভাবে বুঝতে পারলো যে সেদিনটা কি ভালো যাবে, সেটা যেহেতু সে দৃষ্টিপ্রতিমে সে কী দেখতে পায় না, এই জিনিসগুলোর উপর তোমাদের দেখো ওখানে 1 নাম্বার তো বলেছি যে তোমাদের হয়তো ম্যাচিং থাকে বা ব্ল্যাঙ্কস থাকে, তারপর ট্রু ফলস থাকে, কোশ্চেন আনসার থাকে, তারপর হচ্ছে একটা শর্ট ফর্ম পজিশন। তো তোমাদের বড় টপিক থেকে আজকে অন্য বিষয় নিয়ে আলোচনা করছি না, শুধু ভোকাবুলারি নিয়ে আলোচনা করলাম। নেক্সট ক্লাস তোমাদের সাথে আমি ওই যে ম্যাচিং, তারপরে ওই যে ট্রু ফলস, কোয়েশ্চেন আনসার এগুলো নিয়ে আলোচনা করবো। তোমাদের দেখ বইয়ের একটা বই থেকে এখান থেকে পড়লাম, সেখান থেকে একটু তোমাদের টেক্সট বই থেকে একটু বলি আমরা যে গল্পটা পড়লাম, তাৎক্ষণিক গল্পটা থেকেই যদি আমরা দেখি আমি বেস্ট আনসার করার চেষ্টা করি। যেমন কী বলছে, মারিয়া ক্যান নট সি, মারিয়া দেখতে পায় না, বিকজ কেন দেখতে পায় না, ইট ইজ ডার্ক অন্ধকার, শি ডাজেন্ট ফিল, সে ভালো বোধ করছে না, শি ইজ ভিজুয়ালি ইম্পেয়ার, সে দৃষ্টি প্রতিবন্ধী। তাহলে কোনটা হবে, এটা ট্রু, ঠিক না? মানে তুমি আমি বলছি কিন্তু এটা ট্রু জানার জন্য তুমি এটা বুঝতে পারবো না, আমি যদি বলতে পারি শি ইজ ভিজুয়ালি ইম্পেয়ার জানতে পারি, তাহলে বুঝবো যে না আমি গল্পটা বুঝতে পেরেছি, ঠিক না? তার জন্য আমি বলছি ধরতে পারছি। তার মানে কি দেখো, কারণ আমরা গল্পটা পড়েছি, গল্পটার মধ্যে দেওয়া আছে মারিয়া ভিজুয়ালি ইম্পেয়ার, তার মানে এটা হবে ঠিক। মারিয়া নোস ইট ইজ ওয়ান ডে, মারিয়া বুঝতে পারে যে এটা একটা উষ্ণময় সুন্দর দিন আর কি, বিকজ কেন, দ্য বার্ডস আর সিঙ্গিং, পাখি গান গাচ্ছে দেখে, শি ফিলস দ্য গ্লাস অফ দ্য উইন্ডো, হার ফ্রেন্ডস টেল হার, তার বন্ধু তাকে বলেছিল শি ফিলস দ্য গ্লাস অফ দ্য উইন্ডো, নাকি সে জানালা উইন্ডোর জানালা সে অনুভব করেছিল, ধরে অনুভব করতে পেরেছিল, কারণ সে জানালাটা ধরে কিন্তু অনুভব করতে পেরেছিল যে এটা কি উষ্ণ গরম, তখন সে বুঝতে পেরেছিল যে আজকের দিনটা সুন্দর যাবে, তার মানে এটা হবে ঠিক। তারপর দেখো, এট স্কুল মারিয়া লার্নস লট অফ ইনফরমেশন বাই, স্কুলে মারিয়া অনেক কিছু শিখতে পারে, তথ্য ইনফরমেশন জানতে পারে, কীভাবে জানতে পারে, রিডিং বুকস ইন ব্রেইন স্ক্রিপ্ট, বই পড়ে ব্রেইন স্ক্রিপ্ট মানে ব্রেইন পদ্ধতিতে সে লেখাপড়া করে জানতে পারে, হ্যাভিং হার ফ্রেন্ডস রিড টু হার, তার বন্ধু বান্ধবের কাছ থেকে পড়াশোনা মানে শুনে, তার বন্ধুরা পড়ে তাকে শোনায়, তার জন্য সে জানতে পারে, লিসনিং টু দ্য টিচার্স রিড, শিক্ষক যে তাকে পড়ে সেখান থেকে জানতে পারে না, কারণ আমরা জানি সে দৃষ্টি প্রতিবন্ধী, সে ব্রেন পদ্ধতিতে পড়াশোনা করে এবং ব্রেন পদ্ধতিতে সেই পড়াশোনা করে সেই বইগুলো পড়ে জানতে পারে সে, তার মানে এটা ট্রু, এটা ঠিক হবে। 4 নাম্বার কি বলছে, ইফ শি গোজ টু ইউনিভার্সিটি মারিয়া উইল প্রবাবলি স্টাডি, যদি মারিয়া ইউনিভার্সিটিতে যায়, মারিয়া উইল প্রবাবলি হয়তো বা প্রবাবলি সম্ভবত সে পড়বে, কী বিষয়ে পড়বে, হিস্ট্রি, ম্যাথ, সায়েন্স, হিস্ট্রি হচ্ছে ইতিহাস, ম্যাথ হচ্ছে গণিত অঙ্ক, আর সায়েন্স হচ্ছে বিজ্ঞান, কোন বিষয়ে পড়বে, এটা কিন্তু একটু টেকনিক বুদ্ধি খাটিয়ে তোমাকে বের করতে হবে, কারণ কি মানে কয়েকটা থাকে কিন্তু, কারণ কি আমরা জানি কি মারিয়ার কোন বিষয়ের প্রতি কোন বিষয়টা পড়তে সে এনজয় বোধ করে, আগ্রহ বোধ করে, একটা হচ্ছে সে এনজয়স রিডিং পোয়েমস কবিতা, আরেকটা হচ্ছে কি হিস্ট্রি, সে ইতিহাস এবং কবিতা পড়তে পছন্দ করে, তার মানে হিস্ট্রি ইতিহাস, এখানে কোন ইতিহাস, তার মানে এখানে সাবজেক্ট কী দেওয়া আছে, হিস্ট্রি ম্যাথ সায়েন্স, তার মানে হিস্ট্রি, কারণ সে যদি ভবিষ্যতে ইউনিভার্সিটিতে পড়ে তাহলে সে হিস্ট্রিতে পড়বে, কারণ হিস্ট্রির প্রতি তার একটা এনজয়মেন্ট, সে একটি আগ্রহ আছে, তার পছন্দ করতে হিস্ট্রি বই পড়তে। তোমাকে এটা টেকনিক খাটিয়ে কিন্তু বলতে হবে, তুমি কিন্তু গল্পটা পড়েছো, তুমি যদি গল্পটা মনোযোগ দিয়ে লাইন টু লাইন ভালো করে বুঝে পড়ো, তাহলে কিন্তু তুমি সহজে এটা অ্যান্সার করতে পারবে। এখানে কিন্তু সরাসরি দেওয়া না, একটা প্যাসেজটার মধ্যে কিন্তু সরাসরি দেওয়া না যে মারিয়া ইউনিভার্সিটিতে গিয়ে হিস্ট্রি বিষয় পড়বে, কিন্তু প্যাসেজটা দেওয়া ছিল যে মারিয়া কোন বিষয়, মারিয়া মানে বই পোয়েমস রিডিং, এনজয় রিডিং পোয়েমস মানে কবিতা পড়তে এবং হিস্ট্রি পড়তে ইতিহাস পড়তে সে পছন্দ করে, তার মানে বুঝাচ্ছি সেই মানে এতে গেলে সে এই সাবজেক্টটা সে নিতে পারে, সম্ভবত নিতে পারে, তোমাকে প্রশ্ন করছে সেভাবে যে সম্ভবত সে ইউনিভার্সিটিতে গেলে এই বিষয়ে সে পড়াশোনা করতে পারে, যেহেতু তার এই সাবজেক্টটা পছন্দ। তো এইভাবে তোমাকে টেকনিক খাটিয়ে অনেক কিছু প্রশ্ন থাকে। তো স্টুডেন্ট, আমি তোমাদের সাথে আমি যেটা বললাম এটা পড়লাম এই কারণে মানে মেন বই থেকে,
যেটা পড়লাম এভাবে কিন্তু তোমাদের ব্ল্যাঙ্কসও আসতে পারে ওখান থেকে, বুঝতে পেরেছো? ব্ল্যাঙ্কসও সেভাবে ঘুরিয়ে ফিরে আসতে পারে। তো আজকে তোমাদের সাথে আমি আর ডিটেলস যাবো না। আজকে যেহেতু টপিক্সটা বড়, বাসায় বসে অবশ্যই টপিক্সটা ভালো করে আবারও বলছি ভালো করে করবে, মনোযোগ দিয়ে লাইন টু লাইন করবে, নিজের মতো করে বাংলা অনুবাদটা বোঝার চেষ্টা করবে। তারপর অন্যান্য বই দেখবে, শব্দের অর্থগুলো খুঁজে বের করবে। আর তারপর হচ্ছে গিয়ে বাকিটুকু আমি তোমাদের নেক্সট ক্লাস আলোচনা করবো। আর হোমওয়ার্ক তোমরা নিজের মতো করে লিখে রাখবে। কী লিখে রাখবে আমি বলি তোমাদেরকে। আচ্ছা, তোমরা 10টা ব্ল্যাঙ্কস এখান থেকে খুঁজে বের করবে নিজেরাই। এখান থেকে যে গল্পটা পড়বে সেখান থেকে 10টা ব্ল্যাঙ্কস নিজেরা খুঁজে বের করে লিখে রাখবে, তোমাদের এটা থেকে হোমওয়ার্ক। তা স্টুডেন্ট আজকে আর না, ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, নেক্সট পরীক্ষার জন্য প্রিপারেশন নিও। আর স্টুডেন্ট ভালো করে বাসায়, যেহেতু রোদ, বাইরে অনেক গরম, বাইরে বের হবে না, ঘরে থাকবে, পড়াশোনা করবে। বেশি করে ঠান্ডা একদম ফ্রিজের পানি খাবে না, বেশি করে পানি খাওয়ার চেষ্টা করবে। পানি জাতীয় কিছু খাবে, কিন্তু ঠান্ডা পানি না। আর ঘরে থাকবে আর পড়াশোনা করবে। আজকে এই পদ্ধতি থাকলো। সি ইউ নেক্সট ক্লাস অ্যান্ড থ্যাংক ইউ।